নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান। এই ভিডিওতে আমি ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 319 নম্বর পেজের লাস্ট সেট অর্থাৎ ভূগোলের লাস্ট সেট অর্থাৎ 10 নম্বর মডেল পান্নালাল ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। কর্কটক্রান্তি রেখা, ভারতের মরুভূমি অঞ্চল, সুন্দরবন, নর্মদা নদী, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ। প্রথমে রয়েছে কর্কটক্রান্তি রেখা। লক্ষ্য করো, কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান বরাবর কর্কটক্রান্তি রেখা কল্পনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ভারতের মরুভূমি অঞ্চল, সেটা 1 নম্বর। ভারতের মরুভূমি অঞ্চল লক্ষ্য করো, এটা ভারতের মরুভূমি অঞ্চল। 2 নম্বরে থর মরুভূমি, ভারতের মরুভূমি অঞ্চল থর মরুভূমি, বুঝতে পেরেছ। 3 নম্বরে সুন্দরবন, লক্ষ্য করো, সুন্দরবন দেখাচ্ছি, সুন্দরবন এটা। সুন্দরবন। 4 নম্বরে নর্মদা নদী, এই যে নর্মদা নদী এখানে উৎপত্তি লাভ করেছে, পরপর গিয়ে খাম্বাদ উপসাগর গিয়ে পড়েছে। নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হয়, দেখাতে হয় নদী কোন দিক থেকে প্রবাহিত হয়েছে। 4 নম্বরে 5-এ রয়েছে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ। লক্ষ্য করো, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তীর চিহ্ন দিয়ে দেখাবে, এরকম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ এদিকে এরকম করে দেখাবে। বুঝতে পেরেছ? ম্যাপ পয়েন্টিং দেখলে 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে তোমার দেশের মধ্য দিয়ে গেছে, অপশান সিতে কর্কটক্রান্তি রেখা। 2 নম্বরে একটি মহাবৃত্ত হলো, অপশান সিতে নিরক্ষরেখা। 3 নম্বর পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে কম হবে, অপশান এতে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। 4 নম্বরে সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়, অপশান সিতে উষা। 5 নম্বরে শীতের সকালে কোন দিকের জানালা বন্ধ রাখতে ইচ্ছে করে, অপশান এতে উত্তর দিকের। 6 নম্বর প্রদত্ত যে অক্ষরেখা সূর্য লম্বভাবে কিরণ দেবে তা হলো, অপশান বিতে 15 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। 7 নম্বরে একটি প্রচলিত শক্তি হচ্ছে, অপশান এতে জলবিদ্যুৎ। 8 নম্বরে 50 কিমি দূরের কোনো জায়গায় দূষণহীনভাবে যেতে হলে তুমি চড়বে, অপশান ডিতে ট্রেনে। 9 নম্বরে শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ হলো, অপশান বিতে উচ্চ রক্তচাপ। 10 নম্বর প্রদত্ত যেটি আবহাওয়ার উপাদান নয় তা হলো, অপশান ডিতে অ্যালবিডো। 9 নম্বরে পৃথিবী, অপশান বিতে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। 12 নম্বরে তোমার রাজ্য, অপশান সিতে উত্তরে নদীগঠিত সমভূমি। 13 নম্বরে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, অপশান বিতে হিমাচল প্রদেশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না। 14 নম্বরে ভারতের জলবায়ু, অপশান বিতে উষ্ণ আর্দ্র প্রকৃতির।
15 নম্বরে একটি পশ্চিম বাহিনী নদী হলো অপশান এতে তাপ্তি। 16 নম্বরে তোমার জেলায় যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তা হলো অপশান বিতে ক্রান্তীয় পাতাঝরা। তারপরে 17 নম্বরে মাটিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন যে চাষের জন্য তা হলো অপশান বিতে পাট। তারপরে 18 নম্বরে তোমার স্কুলের দক্ষিণ দিক রয়েছে, তোমার স্কুলের দক্ষিণ দিকে রয়েছে কী রয়েছে, আমাদের স্কুলের দক্ষিণ দিকে কী রয়েছে তোমরা লিখবে, দক্ষিণ দিকে কিন্তু মেন গেট রয়েছে। যে যার স্কুলের দক্ষিণ দিকে কী রয়েছে সেটা লিখবে, এর মধ্যে যদি অপশান পড়ে, বুঝতে পেরেছ। 3 দাগে সঠিক উত্তরটি বুঝে লেখো। প্রথমে রয়েছে উষা সূর্যোদয় ড্যাশ গোধূলি, সূর্যাস্ত গোধূলি। 2 নম্বরে ধান খাদ্য ফসল, পাট ড্যাশ তন্তু জাতীয় ফসল। খাসি ও গারো মেঘালয় হবে, বাংলা পশ্চিমবঙ্গ, খাসি গারো হচ্ছে মেঘালয়ে অবস্থিত। 4 নম্বরে ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়, অ্যানিমোমিটারে কি মাপা হয়, বায়ুর গতিবেগ মাপা হয়। 4 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে জলীয় বাষ্প একটি ড্যাশ গ্যাস, পরিবর্তনশীল গ্যাস। 2 নম্বরে উচ্চ রক্তচাপ, স্নায়ুর দুর্বলতা ইত্যাদি রোগের কারণ হলো ড্যাশ শব্দ দূষণ। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। একই রয়েছে স্টেশনের ঘড়িতে 16 ঘন্টা দেখালে সাধারণ ঘড়িতে তখন বিকেল 5টা বাজবে, ভুল। অশুদ্ধ, বিকেল 4টা বাজবে। 2 নম্বরে মুম্বাই কলকাতার পশ্চিমে অবস্থিত, শুদ্ধ। এবারে 6 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একই রয়েছে উপকূল কাকে বলে, যে অঞ্চল বরাবর স্থলভাগ ও সমুদ্র মিলিত হয় তাকে উপকূল বলা হয়। 2 নম্বর পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশের সীমানা ছুঁয়ে রয়েছে এমন একটি রাজ্যের নাম লেখো, মেঘালয় হবে। তারপরে এদিকে হবে অসম হবে, ত্রিপুরা হবে, বুঝতে পেরেছ। তারপরে কি রয়েছে 3 নম্বরে এই চিত্রে মেঘাচ্ছন্নতার পরিমাণ কত না 25% বা 25%। তোমার দেশ কোন গোলার্ধে অবস্থিত, আমাদের দেশ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। 7 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে। কক্ষপথ এখান থেকে শুরু করবে, এতটা লিখবে কক্ষপথ। কক্ষতল এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সাইলেন্স বোর্ড লাগানো থাকে এমন 2টি জায়গার নাম লেখো, স্কুল, হসপিটাল বা হাসপাতাল। এটি লাগানো হয় কেন, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে কয়াল কাকে বলে, কয়াল কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে দুন কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইসলাম ও খ্রিস্ট ধর্মের একটি করে উৎসবের নাম লেখো। তোমাদের এই প্রশ্নগুলির অর্থাৎ 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। আচ্ছা, ইসলাম ধর্মে হচ্ছে ঈদ উল ফিতর মহরম, আর খ্রিস্টান ধর্মের বড়দিন গুড ফ্রাইডে। শুধুমাত্র 8 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমেই রয়েছে শুধুমাত্র চিত্রের মাধ্যমে যে কোনো 2টি প্রধান অক্ষরেখার মান ও কৌণিক মান লেখো। এই ছবিটা আঁকবে, দিয়ে তোমরা নিরক্ষর রেখা লিখবে, তার মান লিখবে, এবং কটনান্তি রেখা আঁকবে, তার মান লিখবে, বুঝতে পেরেছ। পরে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 2টি প্রধান পার্থক্য লেখো। পার্থক্যটা লক্ষ্য করো। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
4 নম্বরে অরণ্য সংরক্ষণ করার জন্য নেওয়া 3টি ব্যবস্থা উল্লেখ করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের 3টি নদীর উৎস ও মোহনা সহ নাম লেখো। লেখো করো। মহানদী সৃষ্টি হয়েছে ছত্তিশগড়ের সিওয়া উচ্চভূমি থেকে, পড়েছে বঙ্গোপসাগরে, অর্থাৎ মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। গোদাবরী নদী উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গ পর্বতের ত্রিম্বক উচ্চভূমি, বঙ্গোপসাগরে পড়েছে বা মোহনা বঙ্গোপসাগর। কৃষ্ণা পশ্চিমবঙ্গ পর্বতে মহামারেশ্বর শৃঙ্গ, মোহনা বঙ্গোপসাগর। কাবেরী নদী পশ্চিমবঙ্গ পর্বতে ব্রহ্মগিরি শৃঙ্গ, বঙ্গোপসাগর। 9 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে সমভাবাপন্ন ও চরম ভাবাপন্ন জলবায়ু বলতে কি বোঝো? চরম ভাবাপন্ন জলবায়ু যে এখান থেকে এতটা লিখবে। সমভাবাপন্ন জলবায়ু এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ভারতের 2টি শহরের নাম লেখো যেখানে এই 2 প্রকার জলবায়ু দেখা যায়। আচ্ছা, প্রথম চরম ভাবাপন্ন জলবায়ু, চরম, দিল্লি লিখবে, দিল্লি। আর সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় মুম্বাই, মুম্বাই। আমরা সবাই জানি প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা হ্রাস পায়। তাহলে 2000 মিটার উচ্চতায় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, 4000 মিটার উচ্চতায় উষ্ণতা হবে কত হবে? 15 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 6.5 ডিগ্রি সেলসিয়াস যুক্ত 6.5 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? 15 ডিগ্রি সেলসিয়াস বিযুক্ত 612 ডিগ্রি সেলসিয়াস সমান হবে 2 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি? কারণটা হচ্ছে যেহেতু প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। আমরা জানি উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়, এই কারণে। 2 নম্বরে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলের জনবসতি তুলনামূলক কম কেন? এখানে পার্বত্য অঞ্চল রয়েছে, এই পার্বত্য অঞ্চল বলতে এখানে হিমালয় অঞ্চল লিখে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত। খাদার ও ভাঙ্গর কাকে বলে? খাদার এখান থেকে এতটা লিখবে, ভাঙ্গার এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে লক্ষ্য করো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। চা চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখ করো। চা চাষের জন্য উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন, বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি প্রয়োজন। বায়ুর আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। প্রতিটি দেশের নিজস্ব প্রমাণ সময় থাকে কেন? প্রমাণ সময় থাকার কারণটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, যে এখান থেকে অনেকগুলো দেখাচ্ছি।
মোট 6টি বৈশিষ্ট্য দেখালাম, তার মধ্যে 2টি বৈশিষ্ট্য লিখে দিবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।